আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমি রুই মাছের পাতলা ঝোল রান্না করব। আজকে একটা তরকারি রান্না করব। আজকে আমার শরীরটা ভালো না, শরীরটা অসুস্থ, তাই আপনাদেরকে বেশি রান্না দেখাতে পারতেছি না। এখানে অল্প একটু পেঁয়াজ নিছি, পেঁয়াজ আমি বেশি দেইনি কারণ পাতলা ঝোল রান্না করব। আর এখানে হচ্ছে রুই মাছগুলি লবণ দিয়ে একটু হালকা হলুদ দিয়ে মাখায় নিছি। এখানে আমি জিরা বাটা আর আদা বাটা দিয়ে দিছি। জিরা বাটা একটু বেশি করে দিলে ভালো হয়, রানটা ভালো আসে। এই যে একটু বেশি পরিমাণে দিলাম, আমার হাত দিয়ে দিছি, আমি চামচের মাপ নেইনি। এখানে হচ্ছে অনেক মশলা নিছি একটু একটু করে, হলুদ মরিচ, তারপর একটু জিরা গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া, অনেক কিছু আছে এটার মধ্যে। মশলাটা ছেড়ে দেব। এটাকে ভালো করে কষাবো। একটু একটা এলাচ দিয়ে দিছি, এলাচ না দারচিনি বলে ভুলে গেছি আমি, এটার নামটা আমি সঠিক বলতে পারি না। রুই মাছের পাতলা ঝোলটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। এর মধ্যে মাছগুলি ছেড়ে দেব। মাছগুলি ভালো করে কষায় নেব। টমেটো কেটে নিয়েছি, টমেটোগুলি দিয়ে দেবো। এটা ইচ্ছা, যার যার ইচ্ছা। আমি টমেটো পছন্দ করি, এটার জন্য দিলাম টমেটো। আমার হাজব্যান্ডও পছন্দ করে, তাই টমেটো দিলাম। কয়টা না, একটা কুচি কুচি করে, মানে মিডিয়াম কুচি করে কেটে নিয়েছি। আর এই যে মাছের চেহারাগুলি এরকম দেখা যাইতেছে, একটু পরে অন্যরকম দেখা যাবে। এই রান্নাটা মূলত একটু শরীর টরীর অসুস্থ থাকলে, ভালো না লাগলে কি রান্না করবেন, এই রান্না মাছ এরকম থাকলে রান্না করে ফেলবেন। এটাকে বলে চরমি রান্না। বিসমিল্লাহ, মানে আলসামি করে রান্না করা আর কি। এই আমার ভালো লাগতেছে না, তারপর রান্না করতেছি, কারণ খেতে তো হবেই অবশ্যই। এখন পানি দিয়ে দেবো, আমি পাতলা ঝোলের জন্য পানি দিয়ে দেবো। এখন পানি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। লাস্ট টাইম মানে হয়ে গেলে লাস্টে আপনার কি দিতে হবে, সর্বশেষে একটু জিরা ফাঁকি, আর না হ্যাঁ একটু ধনিয়া পাতা অবশ্য আমার বারান্দার মধ্যে আছে, ওইখান থেকে ছিঁড়ে নিয়ে আসবো। ভালোই বড় হয়েছে কতগুলি পাতা। আর একটু ঝোল দিয়ে দেবো, আর একটু বেশি করে ঝোল দেবো। এই ঝোলটা বলক আস্তে আস্তে শুকায় যাবে। এই যে এরকম হবে, এরকম ঝোল হবে। ঝোলটা বলক আসলে একটু শুকাবে, তখন দেখতে ভালো লাগবে। এখনও ভালোই লাগতেছে কালারটা, আর টমেটোগুলো একটু পরে গলে যাবে, দেখা যাবে না। এটা হতে থাক, আমি আর এটাকে ঢাকনা দেব না, ঢাকার দরকার নাই। আর ভাতটা ঠিকা দিয়ে যাই, বারান্দায় যাই, ধনেপাতা নিয়ে আসি কয়টা। যেখানে ভাতটা ঠিকা দিয়ে দিয়েছি, আর এখানে মাছের পাতলা ঝোলটা হয়ে আসছে। এখন আমি ধনেপাতা আনতে যাব, চলেন যাই। আল্লাহ, দেখেন খেজুর গাছের গোড়ায় ধনেপাতা বুনে দিয়েছিলাম, এর আগে আপনাদেরকে দেখাইছি। এখন দেখি কয়টা পাতা নেওয়া যায়। বিসমিল্লাহ।
বেশি নেব না, কয়েকটা নেব। পাতাগুলি বড় হতে দেব, আমার জন্য পাতাগুলি বড় হতে পারে না। এই তো, আর নেব না, এগুলা নিছি, আর নেব না। ও আরেকটা কথা, এই গাছগুলোর নাম কি? এই গাছগুলোর নাম আমি জানি না, আপনারা যদি জানেন তাহলে আমাকে কষ্ট করে একটুখানি কমেন্টে জানাবেন। এই গাছটার মানে এগুলোর নাম কি? আমি শুনছি এগুলো নাকি পেটে চুলে দিলে চুলের গোড়া মজবুত হয়, ভালো হয়। একটু জানাবেন আমাকে এটার নামটা কি এই গাছের। এই যে আমাদের রুই মাছের পাতলা ঝোল হয়ে আসছে। ধনিয়া পাতাগুলি কুচাই নিয়েছি, আর কটা কাঁচামরিচ দিয়ে দিব এখন। বিসমিল্লাহ। ধনিয়া পাতার গুলি অনেক গ্রান, অনেক। এখন জালটা কমিয়ে দেব। চুলা বন্ধ করে দেব। হয়ে গেছে আমার রুই মাছের পাতলা ঝোল। এখন অল্প একটু জিরা ফাঁকি দিয়ে দেব। আজকে আমি তেলটা একটু কম দিছি। এই যে এখানে কমপ্লিট আমার রুই মাছের পাতলা ঝোল। এরকম করে বাসায় আপনারা খাবেন, অনেক মজা হয়, অনেক মজা। আর টমেটোটা দেওয়াতে একটু টক টক ভাব চলে আসে।